বাজারে ঝগড়া লাগে কেন? বলে একজনের দামের উপরে যখন আরেকজন দাম করে তখন কি লাগে? আপনারা ঝগড়া লাগেনি? লাগে। রাসূল নিষেধ করেছেন একজন দাম করবে, আরেকজন যেন তার দামের উপর দাম না করে। হ্যাঁ, যদি বিক্রেতা তাকে ওই দামে দিবে না, ওইটা আপনি মনে করেন আর সেও বাড়বে না, তাহলে আপনি দাম বাড়ান। কিন্তু বিক্রেতাও দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে, ক্রেতাও মোটামুটি আরো 200 দিয়ে কেনার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে, এই সময় আপনি এসে বললেন আমি আরো 1000 টাকা বেশি দিব, রাসূল বলেছেন নিষেধ। সুবহানাল্লাহ বলে। তো কি তা মনে করেন বাজারও ইসলাম আসেনি? না খালি মসজিদও, বাজারও আছে, বাজারেও আছে। নবী আকরাম বাজারে দালালি আসেনি? রাসূল নিষেধ করেছেন দালালি করতে পারবো না। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিন নাজাশ, রাসূল দালালির থেকে নিষেধ করেছেন। দেখবেন কিছু মানুষ বাজারের অনেক জিনিসের দাম করে কিন্তু কিনে না। আপনার মনে প্রশ্ন থাকবে, বিশেষ করে গরু বাজারে হয়। কোন বাজারে? দেখবেন অনেক মানুষ অনেক গরুর দাম করে, তো বড় বড় দাম করে, কিন্তু দেখবেন বিক্রেতা এর ভরেও দেয় না। কেন? এ জানে এই যে দাম করে কেন করে? না না না, দালালি বলতে কি বলে অন্য ক্রেতাকে বেশি দামে কেনার জন্য উদ্বুদ্ধ করে। আপনাকে বুঝাইতে চায় দেখো এটা আমি এত দাম করছি এরপরেও দিচ্ছে না, মানে তুমি দিতে চাইলে আরো দাম করো, এটাই তো। দেখবেন তাকে দেয় না। বলছেন আপনি এই দালালের কারণে আরেকজন মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, সুতরাং এটা নিষেধ, এটা হারাম। নাউজুবিল্লাহ বলে। তবে হ্যাঁ, যদি আপনি দেখেন ন্যায্য মূল্যই একজন পাচ্ছে না, তাহলে আপনি তাকে ন্যায্য মূল্য পেতে সহযোগিতা করার জন্য যদি দালালি করেন, তাহলে এই দালালি জায়েজ আছে। আপনারা কটার কোন বাজারে মুরগ উঠেনি? লইয়া তো আমরা এই দিকের মানুষই বেশি, চতুর্দিকের লোকজন। কিছু পাইকার আছে যারা আগের যুগে আমরা দেখতাম, এরা বাজার থেকে বের হয়ে গিয়ে রাস্তার মুখ থেকে মুরগ কিনে আনত। আলহামদুলিল্লাহ, টাকনোর উপরে, আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এরা বানায় উপরে, কেউ তো আছে বলি বলি উঠায়, এটাও একটা ভালো দিক, আপনি সমালোচনা করার দরকার নাই। ওনার তো দিলে এই কথাটার অনুভব হয়েছে, আমাকে উঠানোর দরকার। কেউ তো এখন মাশাআল্লাহ বানাই এতটুকু, আলহামদুলিল্লাহ বলেন। এটা যুব সমাজ ইসলামের দিকে ঝুঁকছে যে, এবং শরীয়তের মাসআলা মাসাইল সম্পর্কে যথেষ্ট প্র্যাকটিস করার যে চেষ্টা করছে, এটার একটা আলামত, নিদর্শন, আলহামদুলিল্লাহ। তো আপনি কাউকে খুঁচা দিবেন না, সমালোচনা করার দরকার নাই, যত পারেন তাকে বোঝানোর চেষ্টা করেন। ইনশাআল্লাহ আগামী দিনে এখন যা হচ্ছে এর চেয়ে দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ মানুষ এমন পেয়ে যাবেন যারা ঢাকনুর উপরে কাপড় পরিধান করবে ইনশাআল্লাহ। তো বলছেন যারা ঢাকনুর নিচে কাপড় পরিধান করে, রাসূল বলছেন আল্লাহ তাদের দিকে তাকাবেন না, আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, আল্লাহ তাদেরকে পবিত্র করবেন না। 1। 2 নম্বর, আল মান্নান আল্লাযী লা ইউতি ইল্লা মান্না, খোঁটা দেওয়া মানুষ। খোঁটা দেওয়া বুঝেননি আপনারা? মাথুন না, কিছু মানুষ আছে দেয় আর খোঁটা দেয়, আসেননি? কিছু মানুষ যা দিছে এর চেয়ে বেশি খোঁটা দেয়, এমন মানুষও আছে না? নাই দিছে মনে করেন সামান্য, কিন্তু খুঁটা আস্তা বছর দেয়, এমন মানুষও আসেনি? রাসূল বলছেন আল মান্নান আল্লাযী লা ইউতি ইল্লা মান্না, যে ব্যক্তি খুঁটা দেয়, আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তাদের দিকে তাকাবেন না, এদের সাথে কথা বলবেন না, এদেরকে কিয়ামতের দিন আল্লাহ পবিত্র করবেন না। এই বেটা গেছিল বিয়ে করতো, আরেকজনের জুতা নিয়েছিল খরচ করিয়া, মনে আছে তো আপনাদের? ঘটনা তো জানেনি। এখন জেনেই যায় জিগায় বলে বর খে দামান খে, দামান দামিয়ার দামান এ আর জুতা আমার, দামান দে আর জুতা কার? আমার। বলি কই তো জুতার কথা তুমি না কইলে হয় না? এখন পরে আরেকজনে জিজ্ঞাসে দামানকে, কয় দামান এ আর জুতার ব্যাপারে আমি কিছু কইতাম না। তো বুঝাই তো যায় কিছু আছে এখানে। তো আল মান্নান আল্লাযী লা ইউতি ইল্লা মান্না, ওই ব্যক্তি যে ব্যক্তি খোঁটা দেয় তাকে আল্লাহ তাআলা পবিত্র করবেন না, তার দিকে তাকাবেন না, আল্লাহ তার সঙ্গে কথাও বলবেন না। 3 নম্বর বলছেন, ওইটা আমাদের সাথে বড় কানেক্টেড বিষয়টা, আমাদের জীবন ঘনিষ্ঠ। রাসূল বলছেন আল মুনাফিকু সিলআতাহু বিল হালিফিল কাযিব, যে ব্যক্তি তার পণ্য বিক্রি করে মিথ্যা কসমের মাধ্যমে। বলেন নাই এমন মানুষ আছে? নিজের পণ্য বিক্রি করে মিথ্যা কসমের মাধ্যমে, মনে করেন দাম হয়েছে 300 টাকা তার পড়ছে আনা পর্যন্ত, এখন কসম করে গেছে আল্লাহর কসম রে ভাই 700 টাকা পড়ছে। কত হয়েছে?
রাসূল বলছেন আল মুনাফিকু সিলআতাহু বিল হালিফিল কাযিব, যেই ব্যক্তি মিথ্যা কসমের মাধ্যমে, মিথ্যা শপথের মাধ্যমে তার জিনিস বিক্রি করে। এক ব্যক্তি আছে, মনে করেন সে বিশ্বাস করানোর জন্য কসম করেছে, সত্যটাই বলেছে, ঠিক আছে, ঠিক আছে, তার জন্য সত্যটাই বলছে, আল্লাহর কসম রে ভাই আমি 300 টাকা দিয়ে কিনছি, ঠিক আছে তার কসম। কিন্তু এক ব্যক্তি মিথ্যা কসম বলেছে, কিনছে 300 টাকা দিয়ে, কিন্তু কইছে কত? 700, আর তাও করেছে কসম করে রাখো, আল্লাহর কসম আমি 700 টাকা দিয়ে কিনছি। রাসূল বলছেন আল মুনাফিকু সিলআতা বিল হালিফিল কাযিব, যে ব্যক্তি তার কোনো জিনিস বিক্রি করে মিথ্যা কসমের মাধ্যমে, রাসূল বলছেন আল্লাহ তার দিকে তাকাবেন না, আল্লাহ তার সাথে কথাও বলবেন না, আল্লাহ পাক তাকে পবিত্রও করবেন না। নাউজুবিল্লাহ বলেন। 3 জন। তাহলে বোঝা গেল, আমি যখন কিছু বিক্রি করব তখন আরে মুনাফা তো কে দিবেন? বলেন কে দিবেন? আল্লাহ কম লাভের মধ্যে বরকত দিতে পারেন না। আল্লাহ রাসূল বলেন আল বাইয়ান, ক্রেতা আর বিক্রেতা ইদা বাইয়ানা ওয়া সাদাকা, ক্রেতা বিক্রেতা দুজন যখন তার পণ্য বিক্রি করার সময় এবং পণ্য কেনার সময় দুজন যখন সত্য কথা বলবে, তার পণ্যের মধ্যে কোনো দোষ ত্রুটি থাকলে সেও এটা বলল, আর তার মূল্যের মধ্যে কোনো দোষ ত্রুটি থাকলে বিক্রেতা এটা তার সামনে ক্লিয়ার করলো, রাসূল বলছেন বুরিকা লাহুমা ফি বাইইহিমা, আল্লাহ তাআলা তাদের ব্যবসার মধ্যে বরকত দান করবেন। ওয়া ইযা কাযাবা ওয়া কাতামা, আর যখন মিথ্যা বলবে আর গোপন করবে, তার মূল্যের মধ্যে, টাকার মধ্যে ভাড়া নোট বলল না যে এটা ভাড়া নোট, দেখো চলবে কিনা, কোনো মতে চালাইয়া দিল, অথবা তার নোটের মধ্যে কোনো সমস্যা আছে মিথ্যা বলল, অথবা বিক্রেতা তার পণ্যের মধ্যে কোনো দোষ ত্রুটি ছিল মিথ্যা বলল, 2 নম্বর 1 নম্বর কইয়া বিক্রি করলো, অথবা মনে করেন হাওরের মাছ না, এটা ফিশারির মাছ, কিন্তু হাওরের মাছ কইয়া বিক্রি করলো। আল্লাহ রাসূল বলেন ওয়া ইযা কাযাবা, আর যখন মিথ্যা কথা বলবে, ওয়া কাতামা, এবং তার পণ্যের মধ্যে বা মূল্যের মধ্যে যে দোষ ত্রুটি আছে ওইটাকে গোপন করে রাখলো, আল্লাহ রাসূল বলেন মুহিকাত বারাকাতু বাইহিমা, তাদের ব্যবসা বাণিজ্যের বরকত আল্লাহ পাক মিটাইয়া দিবেন। এখন করেন দেখি কি পরিমাণ করতে পারে, আল্লাহ বরকত মিটাইয়া দিবেন। আর ব্যবসার মাধ্যমে তো বরকত হয়, কিন্তু আপনার বরকত মিটে যাবে, আল্লাহ বরকত দিবেন না, আল্লাহ বরকত মিটাইয়া দিবেন। কষ্ট হইতেছে আপনাদের? কিন্তু কোনো মানুষ যদি সঠিক পন্থায় ব্যবসা বাণিজ্য করে, আল্লাহ রাসূল বলছেন এদেরকে আল্লাহ পাক নবী রাসূলদের সাথে হাসর করবেন। ব্যবসায়ীদের কত দাম, কত দাম ব্যবসায়ীদের। মানুষ যখন সরল হয়, মানুষ যখন আল্লাহকে ভয় করে, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি নিজেও ব্যবসায়ী ছিলেন। দেখেন আমানতদারি কাকে বলে, ইমাম বুখারীর হাফিজউদ্দৌলা হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি ঘটনা বর্ণনা করেন। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উনি একজন ব্যবসায়ী ছিলেন। তো ওনার কাছ থেকে কোনো এক ব্যক্তি এসেছে, একটা দল এসেছেন কিছু কেনার জন্য, কিনে নেবেন। এখন ওরা যখন কিনে নিতে চাইবেন, তখন ওনারা বলে গেলেন যে আমরা ওইটা আপনার কাছ থেকে কিনবো, তবে কোনো দাম এরাও বলল না, উনিও কোনো দাম বলেন নাই। পরের দিন আরেক দল মানুষ এসেছে, ইমাম বুখারী ওই দিন নিয়ত করেছেন 5000 দিরহামে বিক্রি করে দিবেন। পরের দিন আরেক দল মানুষ আসলো, ওরা বলল হুজুর আমরা ওই জিনিস আপনার কাছ থেকে কিনতে চাই, আমরা আপনাকে 10,000 দিব। কত? 5,000 বেশি না 10,000 বেশি? কিন্তু উনি বলেন না, আমি আপনাদেরকে দিতে পারবো না। কেন? বলে গতকাল একদল মানুষ এসেছিল, আমি বলেছি, আমি এর দাম দর করে নাই, আমার কাছে এসেছিল জিনিসটা দেখার জন্য, কিন্তু আমি নিয়ত করেছি 5,000 দিরহামে দিব। সুবহানাল্লাহ, এক কথা হয় নাই। উনি দিয়ে দিলে পারতেন, জায়েজ ছিল, শরীয়তের দৃষ্টিভঙ্গিতে জায়েজ ছিল, কিন্তু উনি দেন নাই। কেন? ওই যে মনে মনে নিয়ত করছেন 5,000 দিরহামে দিবেন। সুবহানাল্লাহ, ব্যবসা। এই জন্য রাসূল বলেছেন বাজারে ঝগড়া লাগে কেন? বলে একজনের দামের উপরে যখন আরেকজন দাম করে তখন কি লাগে? আপনারা ঝগড়া লাগেনি? লাগে। রাসূল নিষেধ করেছেন একজন দাম করবে, আরেকজন যেন তার দামের উপর দাম না করে। হ্যাঁ, যদি বিক্রেতা তাকে ওই দামে দিবে না, ওইটা আপনি মনে করেন আর সেও বাড়বে না, তাহলে আপনি দাম বাড়ান। কিন্তু বিক্রেতাও দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে, ক্রেতাও মোটামুটি আরো 200 দিয়ে কেনার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে, এই সময় আপনি এসে বললেন আমি আরো 1000 টাকা বেশি দিব, রাসূল বলেছেন নিষেধ। সুবহানাল্লাহ বলে। তো কি তা মনে করেন বাজারও ইসলাম আসেনি? না খালি মসজিদও, বাজারও আছে।
বাজারেও আছে। নবী আকরাম বাজারে দালালি আসেনি, রাসূল নিষেধ করেছেন দালালি করতে পারবে না। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিন নাজাশ, রাসূল দালালির থেকে নিষেধ করেছেন। দেখবেন কিছু মানুষ বাজারের অনেক জিনিসের দাম করে কিন্তু কিনে না। আপনার মনে প্রশ্ন থাকবে, বিশেষ করে গরু বাজারে হয়। কোন বাজারে দেখবেন অনেক মানুষ অনেক গরুর দাম করে, তো বড় বড় দাম করে, কিন্তু দেখবেন বিক্রেতা এর ভরেও দেয় না। কেন? এ জানে এই যে দাম করে কেন করে। না না না, দালালি বলতে কি বলে অন্য ক্রেতাকে বেশি দামে কেনার জন্য উদ্বুদ্ধ করে। আপনাকে বুঝাইতে চায় দেখো এটা আমি এত দাম করছি এরপরেও দিচ্ছে না, মানে তুমি দিতে চাইলে আরো দাম করো, এটাই তো। দেখবেন তাকে দেয় না। বলছেন আপনি এই দালালের কারণে আরেকজন মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, সুতরাং এটা নিষেধ, এটা হারাম। নাউজুবিল্লাহ বলেন। তবে হ্যাঁ, যদি আপনি দেখেন ন্যায্য মূল্যই একজন পাচ্ছে না, তাহলে আপনি তাকে ন্যায্য মূল্য পেতে সহযোগিতা করার জন্য যদি দালালি করেন, তাহলে এই দালালি জায়েজ আছে। আপনারা কটার কোন বাজারে মুরুগ উঠেনি মতন লইয়া, তো আমরা এই দিকের মানুষই বেশি, চতুর্দিকের লোকজন। কিছু পাইকার আছে যারা আগের যুগে আমরা দেখতাম, এরা বাজার থেকে বের হয়ে গিয়ে রাস্তার মুখ থেকে মুরুগ কিনে আনত। রাসূল নিষেধ করেছে, রাসূলের যুগেও ছিল, নিষেধ করেছে। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তালাক্কিল জালাব, রাসূল নিষেধ করেছেন যারা গ্রাম থেকে, নিম্নাঞ্চল থেকে, গ্রামের কোন অংশ থেকে কোনো কিছু বাজারে নিয়ে উঠে, তখন পাইকারদের জন্য অনুচিত, তাদের জন্য জায়েজ নয় ওরা একটু দূরে গিয়ে কিনে আনবে। কেন? দুই ক্ষতি হয়। এক ক্ষতি হইল এরা অনেক সময় বাজারে যে দাম চলছে ওই দাম দেয় না, তো এখানে বিক্রেতার ক্ষতি। দুই, এরা যখন কিনে আনবে তখন এরা বাজারওয়ালার কাছে যদি 200 টাকা দিয়ে কিনে, বাজারওয়ালার কাছে 500 ছাড়া বিক্রি করবে না। এই জন্য শহরের মানুষের জন্য কষ্ট না হয়, এই জন্য রাসূল নিষেধ করেছেন। সুবহানাল্লাহ। আবার রাসূল বলেছেন দাউন নাস ইয়ারযুকুল্লাহু বা'দাহুম মিন বা'দ, মানুষকে তাদের অবস্থার উপর ছেড়ে দাও, আল্লাহ পাক একজনের মাধ্যমে আরেকজনের রিজিকের ব্যবস্থা করে দিবেন। দেখেন ইসলাম বাজারকে কি নিয়ন্ত্রণ করেছে। নবী আলাইহিস সালাম ভোক্তা অধিদপ্তরের বড় নেতা ছিলেন, মানুষের অধিকারের ব্যাপারে রাসূল বড় সোচ্চার ছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গেলেন। মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সুবরাতি তাআম, আল্লাহ রাসূল খাদ্য বিক্রেতার পাশ দিয়ে গেলেন। কার কাছ দিয়ে? খাদ্য বলতে কি, ঠেক লাগায় রাখে, ডিফা লাগায় রাখে, গিলা লাগায় রাখে, কেউ খাদ্য মনে করেন। তো দেখবেন অনেক মানুষ ওখানে খালি ফানি ছিটায়। কিদার লেগে ফানি ছিটায়? হকলে তো বুঝুন দেখি, মাশাআল্লাহ বুঝুনি তো। তো কেউ কেউ তরতাজা রাখার জন্য রাখে। আবার অনেক মানুষ দেখবেন কিছু ব্যবসায়ী সৎ আছে আলহামদুলিল্লাহ, এরা আপনার কাছে বিক্রি করার সময় কমপক্ষে 100 বা 100 বা ফোনে বা 50 গ্রাম বেশি দেয়। কেন? সে জানে এখানে ফানি আছে। আপনার সৎ ব্যবসায়ী, আপনার হাসর নবী রাসূলদের সাথে হবে। সুবহানাল্লাহ বলেন। আবার কেউ দেখবেন প্রতারণার আশ্রয় নেয়, দুঃখবাজি করে। মাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সুবরাতি তাআম, আল্লাহ রাসূল খাদ্য বিক্রেতার পাশ দিয়ে গেলেন। আল্লাহ রাসূলের মনে মনে ভাবলেন তো দেখি না, খাদ্য পরীক্ষা করে দেখি কেমন। আল্লাহ রাসূল ফাআদখালা ফিহা ইয়াদাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্যের স্তূপের ভিতরে হাত ঢুকাইলেন। সুবহানাল্লাহ। ফানালাত আসাবিউহু বালালা, হাত ঢুকানোর পরে দেখলেন হাতের খাদ্যের স্তূপের ভিতরের অংশে ভিজা। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেন মা হাদা ইয়া সাহিবাত তাআম, আরে ও খাদ্য বিক্রেতা ভিজা কেন? বললেন ইয়া আসাবাতকুস সামা, বৃষ্টি পড়েছিল এজন্য ভিজে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আফালা জাআলতাহু ফাওকা তাআম, তো তুমি খাদ্যের উপরে কেন রাখলে না? কাইয়ারাহুন নাস, লোকজন দেখতো, ইচ্ছা করলে কিনতো, না হলে কিনতো না। সুবহানাল্লাহ। এরপরে বললেন মান গাশশা ফালাইসা মিন্না, যারা দুঃখবাজি করবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। সুবহানাল্লাহ বলেন। মানবাধিকারের যত দিক আছে সব দিক নিয়ে রাসূল কথা বলেছেন। ইসলামের মানবাধিকার অত্যন্ত দৃঢ়, অত্যন্ত মজবুত। আর মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবাধিকার প্রতিষ্ঠায় যে ভূমিকা গ্রহণ করেছেন পৃথিবীর কেহ নেয় নাই,
আগামী দিনেও এত সুন্দর ভূমিকা রসুলের অনুসারী ছাড়া আর কেউ নিতে পারবে না, ঠিক না? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমি হযরতকে কষ্ট দিয়ে ফেলছি। হযরত আমাদের মেহমান, আমাদের বাড়ি খুব কাছে হুজুর, একদম কাছে, একদম কাছে। আমার হুজুরের সাথে আমার গভীর সম্পর্কের পিছনে কারণ হইল, আমরা যখন কালিয়ারগাঁও মাদ্রাসায় ছিলাম, আপনারা তো শুনতেন প্রথম জমানায় আমার নামের শেষে কালিয়ারগাঁও টাইটেল মাদ্রাসা লেখা হইতো। যে বছর হুজুর দাওরায় খোলা হয় ওই বছর হুজুর শাইখুল হাদিস ওই মাদ্রাসা, আর আমাদের তালবাড়ি হুজুর দামাত বারাকাতুম ছিলেন, আমিও ছিলাম। আমরা তিনজন একই বছরে কালিয়ারগাঁও মাদ্রাসায় ছিলাম। এজন্য হুজুরকে খুব কাছ থেকে দেখার সুযোগ আমার হয়েছে। অত্যন্ত জিয়া আখলাক, অন্তত উত্তম চরিত্রের অধিকারী। ছোটদেরকে বড় মহব্বত করতে পারেন, কাছে টানতে পারেন। আল্লাহ তাআলা হযরতের ইলমে আমলে বরকত দান করুন। আপনার অত্যন্ত এখনো প্রায় ৬-৭টা মাদ্রাসা শাইখুল হাদিস। আপনারা অত্যন্ত গুরুত্বের সাথে ৭০ পাইবেন না, কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা পাবেন। ওই কথাগুলো আমরা উপলব্ধি করতে পারি, যেন আল্লাহ তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।